আপুরা ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ বাঁচায় রাখলে আগামী 12 তারিখ সকাল সকাল ঘুম থেকে উঠে ধানের শীষকে ভোট দিবেন। ভোট দিলে সবার আগে আপনার এই বেগুন টিলায় স্থায়ী পুনর্বাসন হবে ইনশাল্লাহ। সব হবে ইনশাল্লাহ, সব হবে। একটু হ্যাঁ, সব স্থায়ী সমাধান করবো ইনশাল্লাহ। সবার আগে হইলে আমারে ভোটটা দেন। আমি তো আগেও বহুবার আসছি আপনাদের কাছে ইনশাল্লাহ। সবাইকে গিয়ে ধানের শীষে ভোট দিবেন এবং আপনাদের এরকম ফ্যামিলি কার্ড দেওয়া হবে। আপু শুনেন, আরে কারেন্টের চেয়ে বড় জিনিস দিব, টেনশন করেন কেন? হ্যাঁ, আইডি কার্ড বানাই দিব না ইনশাল্লাহ, অসুবিধা নাই। আপনাদের নারীদের এরকম ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এখানে 25 কেজি চাল ডাল তেল বিনামূল্যে সরকারের পক্ষ থেকে ফ্রি পাবেন। আরেকটা কথা, ওই যে জামাত আছে তারা টাকা দিয়ে ভোট কিনতে চায়, সাবধান, ঠিক থাকবে না। এবং আপনাদের যে বৃষ্টি হলে যে এখন পানি উঠে যায় ঘরে, আল্লাহর রহমতে সেটাও সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে। এবং আপনাদের জন্য এই যে এরকম একটা ফ্যামিলি কার্ড দিব, এই যে ফ্যামিলি কার্ডটা দেখেন, এখানে আপনাদের নারীদের, পুরুষরা খুশি হয় না, এটা আপনাদের জন্য না, আমাদের নারীদের জন্য এই ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এইখানে 2000 থেকে 2500 টাকা সমমূল্যের 25 কেজি চাল ডাল তেল বিনামূল্যে প্রতি মাসে সরকারের পক্ষ থেকে আপনাদেরকে দেওয়া হবে ইনশাল্লাহ, ঠিক আছে। এটা আমার কাছ থেকে বুঝে নেবেন, কারণ আপনারা জানেন যে বিগত সময়ের অভিজ্ঞতা ভালো না, ওই ডাইনে বামে চলে যায়, এটা আপনাদের কাছে আর পৌঁছায় না। এই কারণে আমি নিজে আসব, আপনাদের লিস্ট করব, আমি নিজে এসে আপনাদের কাছে বুঝাই দেবো ইনশাল্লাহ, ঠিক আছে। আরেকটা কথা, ওই যে রাতের অন্ধকারে কিছু বোরকা পইরা মহিলাও ঢুকে পুরুষও ঢুকে বোরকা পইরা ইদানিং দেখছেন আপনারা। আপনারা কি সাবধান আছেন তো? ওই যে এরা টাকা দিয়ে ভোট কিনতে চায়, তাদের টাকা বেশি তো এই জন্য টাকা দিয়ে ভোট কিনতে চায়। আমরা তো আপনাদের ভালোবাসা নিয়ে অর্জন করতে চাই, নির্বাচিত হতে চাই, ঠিক আছে। ওই যে যদি এরকম টাকা অফার করে তাহলে কি করবেন আপনারা? হ্যাঁ, কি বলছে, একজন বলছে গণদলে, আরেকজন বলছে ঝাড়ু পেটা, যেটা ভাল লাগে এটা করে দিয়েন আপনারা, ঠিক আছে। এবং আমি এই এলাকারই সন্তান, এখানে বড় হয়েছে, মানুষের, সাধারণ মানুষের যে ভালোবাসা রয়েছে, যে আন্তরিকতা রয়েছে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আল্লাহর রহমতে আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমার এই এলাকার সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত ভোটদানের মাধ্যমে ইনশাআল্লাহ ধানের শীষ প্রতীকে জয়যুক্ত হব এবং আল্লাহর রহমতে আমার এই এলাকা নিয়ে যে পরিকল্পনাগুলো করেছি সেই পরিকল্পনাগুলো অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। আমার এই এলাকায় অনেক বেশি সমস্যা রয়েছে। আমাদের উর্দুভাষী, আমাদের নিম্ন মধ্যম আয়ের একটি বৃহৎ জনগোষ্ঠী রয়েছে যারা এখনো স্থায়ী কোনো পুনর্বাসন হয়নি। তাদের আল্লাহ যদি আমাকে নির্বাচিত করে সবার আগে আমি স্থায়ী পুনর্বাসন করতে চাই। পাশাপাশি আমার এই এলাকায় গ্যাসের একটি বৃহৎ একটি বড় সমস্যা রয়েছে। প্রত্যেকটি বাসাতেই দেখা যায় যে গ্যাসের কোনো সংযোগ নাই এবং ম্যাক্সিমাম হচ্ছে সিলিন্ডার ব্যবহার করে, এবং সিলিন্ডারের দাম বেড়ে যাওয়াতে তাদের জীবন চলাচল খুব কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আমরা চেষ্টা করব যে বিগত সময়ে যে সিন্ডিকেট গ্রুপের কারণে বাংলাদেশের ঘরে ঘরে যে গ্যাসের সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছিল সেটাকে আমরা পর্যালোচনা করে আমরা ঘরে ঘরে সেই গ্যাসের সংযোগ দিতে পারি কিনা। পাশাপাশি আমার এলাকায় বেশ কিছু এলাকায় আমাদের পানির পাম্প তৈরি করতে হবে, যে পানির পাম্প তৈরি করার জন্য ইতিমধ্যে আমি বিগত সময়েও আমি ওয়াসার সাথে কথা বলেছি এবং তারা আশ্বস্ত করেছে যে ইনশাআল্লাহ নির্বাচনের পরে আল্লাহর রহমতে এই জায়গায় পাম্পগুলো তৈরি করা হবে। পাশাপাশি আমার এলাকাতে এখানে জলাবদ্ধতার একটি বড় সমস্যা রয়েছে, সেই জলাবদ্ধতা নিরসনের জন্য আমরা স্থায়ীভাবে পরিকল্পনা করবো, সেই পরিকল্পনা মাফিক আমরা কাজ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং আমার সর্বক্ষেত্রে সবচেয়ে বড় বিষয়, আমি শিক্ষা ক্ষেত্রে এবং স্বাস্থ্য ক্ষেত্রে সবচেয়ে বেশি জোর দিতে চাই, কারণ আমাদের একটি বৃহৎ অংশ যারা অর্থের অভাবে এখনো শিক্ষার আলো তাদের ঘরে ঘরে পৌঁছায়নি। আমাদের একটি বৃহৎ অংশ রয়েছে যারা অর্থের অভাবে এখনো প্রাথমিক স্বাস্থ্য সেবা তারা ঘরে ঘরে পৌঁছাতে পারেনি। আমি সেই সকল মানুষগুলোর জন্য বিনামূল্যে শিক্ষা ব্যবস্থা এবং বিনামূল্যে স্বাস্থ্য সেবা তাদের ঘরে ঘরে আমাদের কোনো অভিযোগ নেই, কারণ আমরা অত্যন্ত গণতান্ত্রিক ভাবে নিরপেক্ষ ভাবে আমরা সকলেই কাজ করছি। বাট তারা বেশ কিছু মিথ্যাচার করছে, তারা ঘরে ঘরে দিয়ে যে মানুষের সাথে প্রতারণা করছে, তারা ঘরে ঘরে গিয়ে এনআইডি কার্ড নিয়ে তারা ভোট জালিয়াতি করার চেষ্টা করছে, তারা ঘরে ঘরে গিয়ে বিকাশের নাম্বার নিয়ে তারা বিকাশের টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে। পাশাপাশি আমি যে কথাটি বলতে চাই যে যেই দলের প্রধান নারীদেরকে নিয়ে যে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে
যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি, যারা দেশের বিরুদ্ধে কাজ করেছে, তারা আজকে বলছে সবার কাছে যে চলো একসাথে বাংলাদেশ গড়ি। এটা হাস্যকর ছাড়া কোনো কিছুই না। কারণ আমাদের নারীদের যারা নিরাপত্তা দিতে পারবে না, যারা নারীদের মান সম্মান নিয়ে কথা বলেছে, কুরুচিপূর্ণ মন্তব্য করেছে, তাদের কাছে কখনোই দেশ হেফাজত না।